কি জাতের পেঁয়াজ এটা? এটা হচ্ছে দেশিটা, দেশি জাত। দেশি জাত। আচ্ছা, শাখাতলি কতটুকু জমি এখানে? এখানে 3 কাঠা জমি। 3 কাঠা জমিতে। জি। পেঁয়াজের দাম কেমন আছে এখন? পেঁয়াজের দাম মোটামুটি 1300, 1500, 1400 মন। মন। আর এই যে এই পেঁয়াজের যে এটা আল বলা হয় তাই না? 1600 করে আল কিনা। এই আল 1600 টাকা মন। মন। 1 বিঘা জমিতে কয় মন আল মানে লাগবে? 6 মন আল লাগবে। 6 মন। আর তুমি কিনেছো এখানে কত করে? এখানে কিনা হলো 35 কেজি আলে হয়ে গেল 3 কাঠা জমি। 25 ভাই প্রায় 1 মনের 1 কাছাকাছি। মনের কাছাকাছি। ও, তো এই পেঁয়াজ এই যে লাগাইলে এখানে সেচ দিতে হবে সাথে সাথে, হ্যাঁ, হাতে হাতে না হলে তো নষ্ট হয়ে না, যাবে। এখন যে মেশিন এসে সেচ দিতে হবে হাতের হাতে। একটা মানে পানি না দিলে নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। এই আর কি। এখন হাতের হাতে সেচ দিলে পেঁয়াজটা খাড়া হয়ে যাবে। খাড়া হয়ে যাবে। হ্যাঁ। এখানে এই আমাদের এখানে দেখলাম যে কয়েকটা জায়গায় এই পেঁয়াজ লাগানো হচ্ছে। এই পেঁয়াজের নামটা কি আসলে? এই পেঁয়াজের নাম হচ্ছে আপনার মেটাল। 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 আর ওই যে ওখানে উপরে লাগাচ্ছে ওগুলো কি? ওই যে ওইখানে ঢেমনা পেঁয়াজ। ওটা ঢেমনা। হ্যাঁ। এটা আলের পেঁয়াজ, ওটা ঢেমনা পেঁয়াজ। এটা নিচে নামবে, পেঁয়াজ হিসেবে নামবে, আর ওটা বিচি হবে। না না না, এর থেকে ওই আবার ঢেমনা হবে। ও, ওইটা হবে আলের থেকে ঢেমনা হবে, ঢেমনার বিছন হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে আল লাগাচ্ছি না, এই আল থেকে আবার ঢেমনার বিছন হবে। ঢেমনার বিছন হবে। হ্যাঁ, ঢেমনার পরে লাগানো যাবে আবার কার্তিক মাসে দিক যায়। কার্তিক মাসে। হ্যাঁ, এটা এটা চৈত্র মাসে উঠে যাবে, এর বিছন বাস করে নিলে আবার ঢেমনা লাগাবো কার্তিক মাসে যায়। কার্তিক মাসে। হ্যাঁ। তাহলে এই এই সেচ দেওয়ার পরে আসলে কি সারটার প্রয়োগ করা লাগবে নাকি? সেচ দেওয়ার পরে হালকা করে ইউরিয়া সার খাওয়া দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি খাড়া হয়ে যাবে। হ্যাঁ। আলুর কি অবস্থা এখন? আলুর দাম? আলু 2 কাটা ভাইরাস দেখা দিচ্ছে। আলুর দাম হিসেবে কি দাম থাকবে না? এটা বলা যাচ্ছে না। তো ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তাহলে জামালের শুধু লাগানো ফেস্টেস না, লাগানো। হ্যাঁ, ভালো আছো? ভালো। এটা কোথায় গেছিল? তুমি লাগাও নি কোনো কিছু? না, ফসল করো না, বাদ দিছে তো সব। এত লস খাইলে বাদ দেওয়া লাগবে না। আলুর যে দাম 120 টাকা কেজি কিনে এখন 15 টাকা 16 টাকা কেজি লস হবে না। 15 টাকা 16 টাকা কেজি মাত্র আলু। 120 কালে কিনেছি 120 টাকা 22 টাকা কেজি। হ্যাঁ, আর এখন মাত্র 16 টাকা কেজি। তাহলে লস হয়ে খেত করে কি হবে? অনেক লস তো, ব্যাপক লস। এই জন্য আসলে ফসল করে কৃষক লাভবান হচ্ছে না। না। আচ্ছা, ধন্যবাদ।